হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফির একটি খুবই গুরুত্বপূর্ণ মডেল সেট। এই মডেল সেটটি যদি তোমরা ভালোভাবে দেখে যাও, এখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন আসবে। তো চলো আমরা মডেল সেটটি ভালোভাবে দেখে নিই। বিভাগ কয়ে থাকবে তোমাদের হচ্ছে 14টি এমসিকিউ। চলো দেখে নিই একের এক। যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে তা হলো পর্যায়ন। ডিয়ার স্টুডেন্ট, আর একটা কথা বলে রাখি, এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটি পেতে গেলে কি করতে হবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে বলে দেবো এবং এই পিডিএফটি তোমরা আমার কাছ থেকে নিয়ে নেবে। তারপরে দেখো একের দুই, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার মালাস্পিনা। একের তিন, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। এরপরে আসছে তোমাদের একের চার, উত্তর পশ্চিমে ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে বলে লু। এরপরে পাঁচ, পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ দ্বারা আবৃত অংশ শতাংশে প্রায় 29%। ছয়, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে বলে পেরিজি। সাত, একটি জৈব অভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক। ডিয়ার স্টুডেন্টের পরে আট, ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। নয়, যমুনা নদীর উৎস হলো যমুনোত্রী হিমবাহ। দশ, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর। প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর। 11, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে। 12, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। 13, পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো কলকাতা। 14, মিলিয়ন শীট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আছে তোমাদের 2 দাগ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, এখানে থাকবে তোমাদের 6 মার্কস। 2.1-এর দাগে চলো দেখে নিই 2.1-এর এক, অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, এটি হচ্ছে অশুদ্ধ। 2, উষ্ণ সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়, এটি শুদ্ধ মানে সত্য। 3, এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টি হয়, এটিও শুদ্ধ। এরপরে আসছে 4, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটিও অশুদ্ধ। 5, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুড় মৃত্তিকা, এটিও শুদ্ধ। 6, ভারতের জীবনরেখা বলা হয় সড়কপথকে, এটি অশুদ্ধ। 7, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল বর্ণ দিয়ে সড়কপথকে বোঝানো হয়, এটি শুদ্ধ। এরপরে আসছে 2.2-এর দাগ, এখানে থাকবে তোমাদের 6 নাম্বার। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যেখানে 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2-এর এক, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে ফাটলকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে বার্গস্ট্রোন বলে। 2.2-এর 2, বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিন তাপ ত্যাগ করে, এখানে শূন্যস্থান হবে লিন তাপ ত্যাগ করে। 2.2-এর 3, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন রেখাকে হিমপ্রাচীর বলে, শূন্যস্থানে হবে হিমপ্রাচীর, ড্যাশ বলে হিমপ্রাচীর বলে। 2.2-এর 4, শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা, উত্তর হচ্ছে প্লাস্টিক দ্বারা। 2.2-এর 5, রাজস্থানের প্রাচীন ভঙ্গিল পর্বতটি হলো ড্যাশ, উত্তর হচ্ছে আরাবল্লী। 2.2-এর 6, উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত ড্যাশ, উত্তর হচ্ছে জলপথ। 2.2-এর 7, কারখানার গ্যাসীয় বর্জ্য পদার্থকে পরিশ্রুত করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, স্ক্র্যাবার যন্ত্রের সাহায্যে। 2.3 দাগ, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, এখানেও তোমাদের 6 নাম্বার থাকবে। চলো দেখে নিই 2.3-এর এক, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টি হয় তাকে কি বলে, 4 o'clock রেইন বলে। কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন, ধনুকাকৃতি কৃষ্ণা নদীর বদ্বীপ। 2.3-এর 3, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়, সুন্দরবনে। 2.3-এর 4, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। 2.3-এর 5,
দুটি সংক্রামক বজ্রের উদাহরণ দাও। ক্যাডমিয়াম আর ফ্লুরাইড। সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। ডিয়ার স্টুডেন্ট, এরপরে হচ্ছে 2.3-8। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়? তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে। ডিয়ার স্টুডেন্ট, এরপরে 2.4-এর দাগ, এখানে তোমাদের 4 নম্বর থাকবে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। ক্ষুব্ধমণ্ডলে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। এই যে কার্পাস গবেষণাগার হচ্ছে নাগপুরে, পেট্রো রসায়ন শিল্প হচ্ছে হলদিয়া, আর এই মণিপুরে হচ্ছে লোকটাক হ্রদ আছে। এই পিডিএফটি যদি পেতে চাও ডিয়ার স্টুডেন্ট তোমরা, তাহলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে লেখো মাধ্যমিক 2026 জিওগ্রাফি মডেল সেট 6, তাহলে এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভালো ভালো সাজেশান তোমরা পেয়ে যাবে এবং মডেল সেটও পেয়ে যাবে। আমার চ্যানেলে সব সাবজেক্টের সাজেশান আসবে এরপরে মাধ্যমিক 2026-এর জন্য, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।